বন্ধুরা, আপনাদের মধ্যে প্রায় সবাই জীবনে অন্তত একবার হলেও ট্রেনে ভ্রমণ করেছেন, আর সেটা নিশ্চয়ই সাধারণ রেলপথেই হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর কিছু এমন ভয়ঙ্কর রেলপথ যেখানে আপনারা ভুলেও ভ্রমণ করতে চাইবেন না। এই রেলপথগুলো কিছু এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয় মানুষদের সেখানে ভ্রমণ করতে দেওয়া হয় না। আবার কিছু রেলপথ এমনও আছে যেগুলো নির্মাণ করতে গিয়ে অনেক শ্রমিক তাদের প্রাণ হারিয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেলপথ কোনগুলো। মোস্ট ক্রাউডেড ট্রেন। বিশ্বের সবচাইতে বেশি যাত্রী বহনকারী ট্রেনটি বাংলাদেশেই রয়েছে। তবে এই ট্রেনটি বিশ্বের অন্য যে কোনো ট্রেন থেকে ছোট, কিন্তু এই ট্রেনটি কিছু কিছু সময় যাত্রী ওভারলোড করে ফেলে, যার ফলে ট্রেনটিকে বিশ্বের মোস্ট ক্রাউডেড ট্রেন বলা হয়। বিশেষ করে দুই ঈদে এটা বেশি দেখা যায়। ঢাকায় কাজে নিয়োজিত 60% মানুষ নিজেদের গ্রামে চলে আসে, আর এ ধরনের ঘটনা ঠিক তখনই বেশি দেখা যায়। ওই সময় ট্রেনের টিকিট জন্য একটা সোনার হরিণ। কত শত মানুষ যে দাঁড়িয়ে ট্রেনের ছাদে, সামনে এবং পিছনে ঝুলে থাকে তার কোনো সঠিক হিসাব নেই। যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেদের জীবন বাজি রেখে এই ট্রেনগুলোতে উঠে থাকে। যদিও এটি একটি রিস্কি কাজ, তবে বাড়ি ফেরার আনন্দ সব কষ্টকে বাটি করে দেয়। মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। আপনার মনে হতে পারে এই ট্রেনটা যাত্রীদের জন্য বেশ নিরাপদ, কিন্তু বাইরের সাধারণ মানুষদের জন্য এটা একটা বিশাল বিপদ। বুঝলেন না? চলুন আমি ব্যাখ্যা করছি। থাইল্যান্ডের ব্যাকলং রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে রেল লাইনটা শহরের একেবারে ব্যস্ত বাজারের মাঝখান দিয়ে চলে গেছে। অবাক করার বিষয় হচ্ছে, ঠিক এই রেল লাইনের উপরেই থাইল্যান্ডের সবচেয়ে বড় সবজির বাজার বসে। জায়গার অভাব থাকায় অনেক দোকানদার রেল লাইনের উপরেই তাদের দোকান বসিয়ে দেন, কিন্তু ট্রেনের আওয়াজ পেলেই সবাই তাড়াতাড়ি তাদের জিনিসপত্র গুটিয়ে ফেলেন, আর ট্রেন চলে যাওয়ার পর আবার আগের মতো দোকান বসিয়ে দেন। আপনারা শুনে অবাক হবেন, ট্রেন আর এই দোকানদারের মধ্যে মাত্র 1 ফুট দূরত্ব থাকে, আর এই জন্যই এখানে থাকা লোকেদের সবসময় প্রাণের ঝুঁকিতে থাকতে হয়। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় তৈরি রেলপথটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেলপথগুলোর একটি। আপনাদের জানিয়ে রাখি, এই রেলপথটি তৈরি হয়েছিল 1948 সালে এবং এটি নির্মাণে মোট 27 বছর সময় লেগেছিল। এই রেলপথটিকে ট্রেন টু দ্য ক্লাউডস অর্থাৎ মেঘের দিকে ট্রেন নামেও ডাকা হয়, কারণ এই রেল লাইনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4220 মিটার উচ্চতায় অবস্থিত। এই বিশাল উচ্চতার কারণেই অনেকেই ট্রেনে চড়ে ভ্রমণ করতে ভয় পান। এই ট্রেনটি 21টি সুড়ঙ্গ এবং 29টি সেতুর মধ্যে দিয়ে যায়। বন্ধুরা, এই রেলপথটি আন্দিজ পর্বতের মধ্য দিয়ে চলে গেছে এবং একটি উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সঙ্গে যুক্ত করে। আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই রেলপথের উচ্চতা এতটাই বেশি যে এখানকার রেল কর্তৃপক্ষ প্রতিদিন এই লাইনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে। এসো মিনামি রুট, জাপান। এই রেলপথটিকে জাপানের সবচেয়ে বিপজ্জনক রেলপথ বলা হয়। এই লাইনের একটি অংশ খুবই সরু লোহার সেতুর উপর দিয়ে চলে গেছে, যেটি দুই পাশ থেকে খোলা। এর জন্য ট্রেন চালককে অত্যন্ত সাবধানে ট্রেন চালাতে হয়, কারণ চালকের সামান্য ভুলেই ট্রেনটা লাইন ছেড়ে নিচে পড়ে যেতে পারে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। কিছুটা সামনে গিয়ে এই ট্রেনটি এসো মিনামি আগ্নেয়গিরির কাছ দিয়ে যায়। এটি জাপানের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি, তাই যাত্রীরা সবসময় এক ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। এই রুট দিয়ে যাওয়ার সময় খুব সহজেই ট্রেনের জানলা থেকে আগ্নেয়গিরির ধোঁয়া ও জলতলাভা দেখা যায়। ভগবান না করুন, যদি এই আগ্নেয়গিরিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে তাহলে সেখানে থাকা যাত্রীদের বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এই পথে চলতে চলতে আপনি চারপাশে ঘন জঙ্গল ও গভীর উপত্যকা দেখতে পাবেন, যেগুলো উপর থেকে দেখতে বেশ ভয়ঙ্কর মনে হয়। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। বন্ধুরা, এতক্ষণে তো আপনারা দেখলেন বিশ্বের অনেক ভয়ঙ্কর রেলপথ। এবার আপনাদেরকে দেখাতে চলেছি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেলপথ। দক্ষিণ ভারতের এই রেলপথটি তামিলনাড়ুর রামেশ্বরম শহরকে পাম্বান দ্বীপের সঙ্গে যুক্ত করে। এই কারণে একে পাম্বান ব্রিজ নামেও ডাকা হয়। এই ব্রিজটির মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল আগস্ট 1911 সালে এবং এটি সম্পূর্ণ হয় 24শে ফেব্রুয়ারি 1914 সালে। যে সকল যাত্রীরা এই ট্রেনে ভ্রমণ করেন তারা যখন জানলার বাইরে তাকান তখন চারপাশে শুধু সমুদ্র দেখতে পান, আর যখন সেই সমুদ্রে বিশাল বিশাল ঢেউ ওঠে তখন ট্রেনের ভেতর যাত্রীদের নিঃশ্বাস ভয়ে বন্ধ হয়ে যায়। এই এলাকায় প্রায়ই ঝড়, তুফান ও প্রবল বাতাস আসে, যার কারণে এই রেলপথে চলা ট্রেনের যাত্রা হয় একদিকে রোমাঞ্চকর আর অন্যদিকে ভয়ঙ্কর। এই জন্য অনেকেই এই পথে যাওয়ার সাহস করেন না। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, ডেথ রেলওয়ে ট্র্যাক
থাইল্যান্ডের ব্যাংকক শহরকে মায়ানমারের রেঙ্গু শহরের সঙ্গে যুক্ত করে। এই রেলপথটি বোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই রেলপথ এতটাই ভয়ঙ্কর ছিল যে 1947 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়। আর বন্ধ করার কারণ জানলে যে কারোরই শরীর কেঁপে উঠবে। এই রেলপথ তৈরির সময় প্রায় 90,000-এরও বেশি মানুষ কাজ করতে গিয়ে কেওয়াই নদীতে পড়ে মারা যান। এই কারণেই এই রেললাইনকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। এই ভয়ঙ্কর ঘটনার পরেও 10 বছর পর অর্থাৎ 1957 সালে আবার এই রেলপথ চালু করে দেওয়া হয়। এখানে যখন ট্রেন ছুটে চলে তখন চারপাশে হাওয়ার শোষো আওয়াজ, ট্রেনের ধাতব শব্দ আর ভয়ঙ্কর উচ্চতা সব মিলে যাত্রীদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে যাত্রা করা দুর্বল মনের মানুষদের পক্ষে সত্যি খুবই কঠিন। জাকার্তা বেন্ডুং রেল রুট, ইন্দোনেশিয়া। বন্ধুরা, ইন্দোনেশিয়ায় চলা এই হাই স্পিড ট্রেনটি জাকার্তা শহরকে ইন্দোনেশিয়ার আরেকটি শহর ব্যান্ডংয়ের সঙ্গে যুক্ত করে। জাকার্তা থেকে ব্যান্ডং পর্যন্ত এই যাত্রা মাত্র 3 ঘন্টার। কিন্তু এই 3 ঘন্টায় আপনার জন্য একটি রোলার কোস্টার রাইডের মতো অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এই পথে ভ্রমণের সময় আপনি অনেক সুন্দর দৃশ্যও দেখতে পাবেন। কিন্তু ভিডিও শিরোনাম থেকেই আপনি বুঝে গেছেন আমরা এই ট্রেনটিকে কেন এই লিস্টে রেখেছি। আসল রোমান্স তখন শুরু হয় যখন এই ট্রেনটি ঘন ট্রপিক্যাল জঙ্গলের উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যায়। তখন পুরো দৃশ্য অনেকটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ জানালার বাইরে তাকালেই আপনি নিচে এমন জঙ্গল দেখতে পাবেন যা হয়তো আপনি কল্পনা করতে পারেননি। ডেভিলস নোজ রেলওয়ে ট্র্যাক। বন্ধুরা, এই ট্রেনটি ইকুয়েডরের আলাউসি ও সিলাম্বের শহরের মাঝখানে আন্দিজ পর্বতের উপর দিয়ে চলে। এই ভয়ঙ্কর পাহাড়ি রেলপথটির দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। এই রেললাইনটি 1905 সালে তৈরি করা হয়েছিল এবং এটি আজও ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ উদাহরণ হিসেবে ধরা হয়। এই রেললাইনের এক পাশে থাকে উঁচু পাহাড় আর অন্য পাশে থাকে গভীর খাদ, যা দেখলে যাত্রীদের সত্যি ভয় লেগে যায়। এই রেলপথ এতটাই সরু ও বিপজ্জনক ছিল যে এটি নির্মাণের সময় শত শত শ্রমিক পাহাড় থেকে পড়ে মারা যান। এই কারণেই এই রেলপথের নাম রাখা হয়েছে ডেভিলস নোজ, অর্থাৎ শয়তানের নাক। এই লাইনের বাঁকগুলো এতটাই তীক্ষ্ণ যে ট্রেনের লাইনের উপর থেকে স্লিপ করে পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং আপনার মন শক্ত হয় তাহলে একবার এই রেলপথের ভ্রমণ করতেই পারেন। বন্ধুরা, পৃথিবীর এই ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে আপনি কোনটিতে ভ্রমণ করতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।